হ্যালো এভরিওয়ান। এখন আমি আচারের জন্য প্রিপারেশন করছি। তো কিরকম প্রিপারেশন করছি দেখুন, চলুন। প্রথমে আমি জিরে আর ধনিয়া যা আমি প্রথমে রোদে শুকিয়েছিলাম তা কড়াইয়ে ভেজে নিলাম। পুরা ভাজলাম না, জাস্ট সামান্য একটু ভাজলাম। ভেজে আর সঙ্গে আমি তেলও গরম করলাম। তেল গরম করলাম, কিন্তু তেল আমি ঠান্ডা করেই করব। ঠান্ডা মিন্স একটু একটু ঠান্ডা যখন থাকবে, এদিকে মিক্সিং ভেজে রাখা যে জিরে আর ধনিয়া তা আমি গ্রাইন্ড করে নিলাম, আর সেখানে বিট লবণও অ্যাড করলাম। করে আমি ভালো করে মিক্সড করে নিলাম, খুব ভালো করে মিক্সড করলাম। আবার আমি একটা গামলায় নিয়ে নিলাম জলপাই, যা আমি রোদে শুকিয়েছিলাম। তো জলপাই নিলাম, আর সেখানে ঠান্ডা করে তেলটা এনে ছিল ঠিক তেলটা, তো অ্যাড করলাম। আমি এদিকে অ্যাড করতে থাকলাম, আর অ্যাড করতে করতে এত বেশি জলপাই ছিল, আমি একসাথে মানে কন্ট্রোল করাই প্রবলেম হয়ে গেছিল, বাট আমি করতেছিলাম। আর তো সেখানে ধনিয়া যে আমি যা পেস্ট করে মানে মিশিয়েছি, তো ওইটাও অ্যাড করলাম। তখন আমার হাজব্যান্ড আমাকে হেল্প করলো, কারণ আমি একসাথে করতে মানে হেভি হয়ে গেছে না, অনেক বেশি জলপাই ছিল। তো ও আমাকে অনেক হেল্প করলো, তো মিশাতে খুবই হেল্প করলো। তো মিশালো একটা একটা করে, খুব ভালো করে মিশালো। আর এদিকে আমি তেলও অ্যাড করতেছিলাম। তেল কিন্তু প্রথমে আমি কিছু তেল অ্যাড করেছি, আরও সামান্য পরিমাণ তেল আমি রেখে দিয়েছি। আর এদিকে আমরা গল্প করছি যে কাঁচামরিচের আচারও খুব শুকনো মরিচের আচারও খুব ভাল লাগে, মানে অনেক ধরনের মরিচ থাকে না মরিচের আচারগুলো। তো একবার বানাবো বলেই আমি কাচের বয়াম মানে আনলাম। তো এটা জাস্ট রেখেই দেওয়া হয়েছে। এই দেখো, এইটা হলো আমাদের সেই মরিচের আচার করব বলে এনে রাখা কাচের বয়াম। তো এটা খুব কাজ দিল আমাদের জলপাই, যে আচার বানালাম এটা রাখতে। তো সব জলপাই এক এক করে এখানে রাখা হলো। তো ও দিচ্ছিল আর বলছিল যে কাঁচামরিচ অ্যাকচুয়ালি মানে খুব ছোট ছোট মরিচ থাকে না, খুব ঝাল, তো ওই মরিচের আচারও করা হবে, এই কথা বলে বলে একটা একটা করে রাখছিল, মানে খুবই দুইটা তিনটা করে হেভি, মানে অনেক পরিমাণে ছিল। তো সেখানে এই দেখো তেলও অ্যাড করেছি, দেখে তো তখন মানে আমাদের জিভে দুজনের জল এসে যাচ্ছে, কি অবস্থা। তখন আবার কিছু যে গ্রাইন্ড করে রাখা জিরে আর ধনিয়া গুঁড়ো ছিল সেটাও অ্যাড করলাম। আর এই দেখো, তেলও পরে দিকে বেশি পরিমাণে